আর আমাদের মধ্যে প্রবণতা আছে চলো চলো, মানে মনে হচ্ছে আমরা ওখানে থাকলে মুনকার নাকির আসবে না। আমরা তো বলি কবরের তিনটা, এই হাদিসে কিন্তু 4টার কথা এসেছে। আমি বিভিন্ন জায়গায় লক্ষ্য করি যে যখন দাফন প্রক্রিয়া যখন সম্পূর্ণ হয় তখন আমাদের মধ্যে একটা তাড়া আমরা লক্ষ্য করি। কবরে মাটি দেওয়া যখন সম্পূর্ণ হয় তখন আমরা সেখান থেকে দ্রুত সরে আসার চিন্তা ভাবনা করি। এমনকি অনেকেই বলে চলো এখন চলে যাও, এখন এখানে থাকা যাবে না, পরে আসতে হবে, এই করতে হবে, সেই করতে। অনেক মানুষের চেহারা আছে অত্যন্ত ভয়ঙ্কর চেহারা। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার সালাতুল জুমা আদায়ের জন্যে আমরা যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে যে সময় সুযোগ করে দিয়েছেন, আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আজকের খুতবায় সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে খুতবায় কিছু আলোচনা করে খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা ইব্রাহিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে আমি বিভিন্ন সময় কথা বলেছি। আজকেও সেই আয়াতকে সামনে রেখে দু একটি কথা বলা প্রয়োজন মনে করছি। সেই জন্য আপনাদের জানাশোনা হলেও আমি সে বিষয় নিয়ে আজকে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় লক্ষ্য করি, যখন দাফন প্রক্রিয়া যখন সম্পূর্ণ হয় তখন আমাদের মধ্যে একটা তাড়া আমরা লক্ষ্য করি। কবরে মাটি দেওয়া যখন সম্পূর্ণ হয় তখন আমরা সেখান থেকে দ্রুত সরে আসার চিন্তা ভাবনা করি। এমনকি অনেকেই বলে চলো এখন চলে যাও, এখন এখানে থাকা যাবে না, পরে আসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু এই যে কবর মাটি দেওয়া সম্পূর্ণ হলে সে কবরের কাছ থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি, থাকা যাবে না, এই আকীদা আমরা অনেকে পোষণ করি। এর সপক্ষে কোথাও দলিল আমার চোখে পড়ে না যে আমরা ওখান থেকে সরবো, তারপর মুনকার নাকির আসবে, আমরা থাকলে ফেরেশতা আসতে বিলম্ব করবে। এই যে এই ধরনের একটা মনোমানসিকতা, এর সপক্ষে কোনো দলিল আছে বলে আমি মনে করি না। অথচ আমরা যাকে কবরে রাখি, দাফন প্রক্রিয়া সম্পূর্ণ করে তো আমরা ওখানে থাকবো না, চলে তো আসতেই হবে। কিন্তু এত তাড়া কেন? কারণ ওই সময়টা হচ্ছে মাইয়াতের জন্যে, যাকে আমরা কবরস্থ করলাম বা করি, ওই সময়টা তার জন্য বড় বিপজ্জনক সময়, মুসিবতের সময়। এই সময়টা হচ্ছে মাইয়াতের জন্য একটা সংকটপূর্ণ সময়। তা আমি যদি কাউকে ভালোবাসি, আমার ওই ভালোবাসার মানুষটি, আমার ওই বন্ধুটি যদি বিপদে পড়ে,
বন্ধুর কাজটা এমনটি হওয়া উচিত না যে ওই বন্ধুকে বিপদে রেখে সেখান থেকে তাড়াতাড়ি সটকে পড়ব। এটা তো বন্ধুত্বের পরিচয় না। আমার বন্ধু, আমার হিতাকাঙ্ক্ষী, আমার দরদি মানুষটি বিপদে পড়েছে, ওই বিপদের সময় তার পাশে থাকব, তাকে সার্বিক সহযোগিতা করব বিপদ মুক্ত হওয়ার জন্য। এটাই তো বন্ধুত্বের পরিচয়। তা আমি যাকে কবরে রাখলাম, যা মৃত্যুর সংবাদ শুনে আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম, ইন্না লিল্লাহ পড়লাম, যার জানাজায় অংশগ্রহণ করলাম, যাকে কবরস্থ করলাম, দাফন প্রক্রিয়া সম্পন্ন করলাম, ওই মানুষটির তো বড় বিপদের সময়, সেই বিপদের সময় তার জন্য একটু সময় দিব, এটাই তো বন্ধুত্বের পরিচয়। বলবেন কি বিপদ? হ্যাঁ, বড় বিপদের সময়। আমাকে যখন কবরস্থ করা হবে, আমার যে মানুষগুলো আমাকে নিয়ে গিয়েছিল খাটলিতে করে, যারা আমার জানাজার সালাত আদায় করলো, আমাকে কবর বাড়িতে রাখলো, উপরের মাটি সমতল করে আমার দাফন প্রক্রিয়া সম্পন্ন করলো, এই মানুষগুলো তো ওই কবরের পাশে থাকবে না বেশিক্ষণ, কিন্তু সময়টা বড় বিপজ্জনক হবে ওই মাইয়াতের জন্য। কারণ তখন তার ভাইবা শুরু হবে। আমাকে, আপনাকে, প্রত্যেককেই যখন দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে, তারপরেই শুরু হবে আমার আপনার সেই ভাইবা। ভাইবা নেবেন কে? আল্লাহর দুইজন ফেরেশতা। সেখানে কেউ থাকবে না, আমি একাই। আমার আব্বা থাকবে না, আমার ভাই থাকবে না, আমার কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, আমি একাই। সেই ভাইবা বোর্ডে আমি একাই থাকবো, আর সেই ভাইবা নেবেন আল্লাহর দুইজন ফেরেশতা। সেই ফেরেশতাদের সম্পর্কে আপনার আমার কি ধারণা আছে? সেই ফেরেশতাগুলো কোন ধরনের ফেরেশতা হবে? তিরমিজির হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ইজা উকবিরাল মাইয়িত আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকা। নবী বলেছেন, মানুষকে যখন কবরস্থ করা হয়, তখন তার নিকট দুইজন ফেরেশতা আসে। তাদের রং, তাদের চেহারা, তাদের আকৃতি কেমন? নবী বলছেন, আসওয়াদান আজরাকা। আমাকে মাটির গড়িতে রেখে উপরের মাটি যখন সমতল করে দেওয়া হবে, আমার দাফন প্রক্রিয়া যখন সম্পন্ন হবে, ওই মাটির বাড়িতে, মাটির ঘরে, সেই কবর প্রত্যেক দিন জীবদ্দশায় যখন আমি বেঁচে ছিলাম, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, ওই বাড়ির থেকে আমাকে প্রত্যেক দিন সাবধান করা হতো, আনা বাইতুল ওয়াহিদা বলে, আনা বাইতুল ওয়াহিদা বলে আমাকে সাবধান করা হতো, সতর্ক করা হতো। সত্যি যখন আমি সেই ঘরে একাকী হয়ে যাব, যে দুইজন ফেরেশতা ভাইবা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য হাজির হবে, আমার নবী বলেন সেই ফেরেশতার রং হবে আসওয়াদান, একেবারে কুৎসিত কালো। আসওয়াদ শব্দ এসেছে, সবচেয়ে কালো, কুৎসিত কালো চেহারার। এত কালো চেহারা আর কাউরি হতে পারে না। আজরাকান, পিত বর্ণের, মানে ওই মুনকার এবং নাকিরের রং চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ঙ্কর চেহারা, একবারে বিশ্রী কালো পিত বর্ণের একটা ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর রঙের সেই ফেরেশতা এসে কবরে হাজির হয়ে যাবে। আমি একাই, কেউ নাই পারছে। সেই ভয়ঙ্কর চেহারার, ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা দুইজন। আমরা বিভিন্ন সময় দেখি, এই দুনিয়াতেও ভাই বাবুর বসে পরীক্ষা নেওয়া হয়। এখন মনে করেন আমি
ভাইবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডের যারা সদস্য আমার পরীক্ষা নেবেন, সেই ভাইবা বোর্ডের সদস্যদের চেহারাগুলো যদি ভয়ঙ্কর হয়, মারাত্মক চেহারা হয়, কারণ অনেক মানুষের চেহারা আছে অত্যন্ত ভয়ঙ্কর চেহারা, এইরকম ভয়ঙ্কর চেহারার ভাইবা বোর্ডে যারা পরীক্ষা নেবেন তাদের চেহারাগুলো যদি হয় ভয়ঙ্কর, তার রং, তার চোখ, সব কিছু ভয়ঙ্কর চেহারা, এই ভয়ঙ্কর চেহারার যারা পরীক্ষা নেবেন তাদের সামনে যখন সে উপস্থিত হবে, তাদের ভয়ঙ্কর চেহারা দেখেই সে মানসিকভাবে দুর্বল হতে বাধ্য। তাদের চেহারা দেখেই সে মানসিকভাবে অনেকটা সাহস হারিয়ে ফেলবে। মানসিকভাবে সাহস হারিয়ে ফেলার কারণে, মানসিকভাবে তার ভিতরে একটা ভয় সঞ্চার হওয়ার কারণে অনেক সময় জানা প্রশ্ন সে ভুলে যাবে। ওই ভাইবা বোর্ডের সদস্যদের চেহারা দেখে তার মনটা দুর্বল হয়ে যাবে, তার ভিতরে একটা ভয়ের সঞ্চার হবে। এত ভয়ঙ্কর চেহারার মানুষ, মনে হচ্ছে এদের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, নির্মম। এদের সামনে আমি যদি ভুল করি আমার তো কাজ হবে না। তো যখন কেউ এইরকম ভাবে মানে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তখন দেখা যাবে তার জানা প্রশ্নের উত্তর ভুলে যেতে বাধ্য। ভয়ঙ্কর চেহারার আসওয়াদানি আজরাকা, এইরকম ভয়ঙ্কর চেহারার দুইজন ফেরেশতা হাজির, কেউ নয়। এখন তার প্রশ্ন নিবে, তাকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে সে কবরে রেহাই পাবে, অন্যথায় তার জন্য কোনো নাজাতের ব্যবস্থা নাই। কি বা প্রশ্ন করবে, সেই প্রশ্নের কি বা জবাব দিব, সে তার চেহারা দেখে, ওই ফেরেশতাদের চেহারা দেখে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়বে, নিরাশ হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। এই সময়টা হচ্ছে তার জন্য অত্যন্ত বিপজ্জনক। ওই বিপজ্জনক সময় আপনার আমার তো কিছু করার আছে। যাকে রাখলাম তাকে আল্লাহ তাআলা যেন ওই কবরের বিপদ থেকে হেফাজত করে, সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আমাদের জন্য কিছু সুবিধা আল্লাহ রেখেছেন। আমরা ওই মাইয়েতের জন্য কিছু উপকার করতে পারবো। আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিহ। আমাকে আপনাকে প্রত্যেককে যখন কবরস্থ হব, মনে রাখবেন কিছু মৌলিক বিষয়ের উপর প্রশ্নের সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। আর ওই যে বললাম, ওই যে পরীক্ষা নেবেন দুইজন ফেরেশতা, ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়া লিল আখারিন নাকির। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। কিছু মৌলিক বিষয়ের উপর প্রশ্ন করবে। তাদের চেহারাগুলো তো আসওয়াদানি আজরাকা। এই আয়াতের উপর ব্যাপক আলোচনা আছে। এই আয়াতটির সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতের পূর্বের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিন এবং কাফিরদেরকে নিয়ে কিছু কথা বলেছেন। মাসালান শাজারাতান তাইয়্যিবাতান, পবিত্র বৃক্ষ দিয়ে আল্লাহ কি করেছেন, ওখানে উদাহরণ দিয়েছেন। শাজারাতিন খাবিসাতিন শাজারাতিন, খবিশ বৃক্ষ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মুমিন এবং কাফিরদেরকে। এরপরে আল্লাহ এই আয়াতে কথা বলেছেন যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়াতে এবং আখিরাতে দৃঢ়তা দান করবেন, বিল কওলিস সাবিত, মজবুত বাক্য দ্বারা, দৃঢ়তা প্রদানকারী বাক্য দ্বারা। তো এই দৃঢ়তা প্রদানকারী এই মজবুত বাক্য দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়াতে দৃঢ়তা রাখবেন। মানে যারা খাঁটি মুমিন হবে, এই যে আমরা কালিমায়ে শাহাদার ঘোষণা দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমার উপর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে দৃঢ় রাখবেন। কোনো বিপদ আপদ কেউ খাঁটি ঈমানদারদেরকে এই সত্য থেকে সরাতে পারবে না।
আর ওয়াফিল আখিরাত বলতে মূলত বারজাখের, অনেকে এখানে বারজাখের জগৎকে বোঝানো হয়েছে কবরের জগৎ। অর্থাৎ এখানে কিছু মৌলিক প্রশ্ন আসবে। দুনিয়ার জীবনে এই কালিমায়ে শাহাদাতকে আল্লাহর যে ইমানদার বান্দা বান্দিরা মূল্যায়ন করবে, কবর জগতে গিয়ে তাদেরকে বিপদে পড়তে হবে না, আল্লাহর পক্ষ থেকেই তারা সেখানে দৃঢ়তা লাভ করবেন। অর্থাৎ মুনকার নাকিরের প্রশ্নের জবাবদানের মাধ্যমে ওই কবর বাড়িতে তারা দৃঢ়তা লাভ করবেন। আমি যে কথা বলছিলাম যে মুনকার নাকির আমাকে আপনাকে কিছু মৌলিক বিষয়ের উপর প্রশ্ন করবে। সে বিষয়গুলো কি কি? বিভিন্ন হাদিসে আমরা ভিন্নতা লক্ষ্য করি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদের হাদিস, ওখানে আমরা 4টা বিষয় জানতে পারি। এটা আমাদের সকলের জানা, রব সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে। এই 3টা প্রশ্নের উত্তর যখন আল্লাহর বান্দা বান্দিরা দিবে, তখন 4 নম্বর প্রশ্ন তাকে করা হবে ওয়ামা ইউদরিকা। আমরা তো বলি কবরের 3টা, এই হাদিসে কিন্তু 4টার কথা এসেছে। রবের উপর প্রশ্ন আসবে, দিনের উপর প্রশ্ন আসবে, তারপর রাসূলের বিষয়ে। যখন এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, তখন 4 নম্বর প্রশ্ন তাকে আবার করা হবে ওয়ামা ইউদরিক। তুমি যে বললা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিনী আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, তোমাকে প্রশ্ন করা হলো ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি যে জবাব দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে 3টা উত্তর তুমি দিলা, এই উত্তরগুলো তুমি কোত্থেকে পেয়েছো? ওয়ামা ইউদরিক, কেমন করে জানলে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমাদের কাছে পাঠানো হয়েছিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এখন আল্লাহ আমার রব, আমার একমাত্র দিন ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। এই বিষয়গুলো বিশ্বের কোনো সাহিত্যিকের সাহিত্যে পাবেন? বিশ্বের কোনো লেখকের লিখনির মধ্যে এই বিষয়গুলো পাবেন? বিশ্বের কোনো কবির কবিতার মধ্যে এই সকল প্রশ্নের জবাব পাবেন? এই মৌলিক বিষয়ের উপর যদি আপনাকে জানতে হয়, জানতে চান, তাহলে একমাত্র আমাকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হেদায়েতের জন্য দুনিয়ার বুকে রাসূলের মাধ্যমে যে কিতাবখানা পাঠিয়েছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের কাছে। আল কোরআন ছাড়া বিশ্বের কোনো কিতাব থেকে এই সকল বিষয়ের আপনি উত্তর পাবেন না। এই সকল বিষয়ের যদি সঠিক উত্তর পেতে চান, নির্ভুল উত্তর যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর সেই কিতাবের কাছেই আসতে হবে। মুনকার নাকির মাইয়িতকে যখন প্রশ্ন করবেন ওয়ামা ইউদরিক, আগে তোমাকে প্রশ্ন করলাম তোমার রবকে, তুমি জবাব দিলা আল্লাহ, তোমার দিন কি? জবাব দিলা ইসলাম, কাকে পাঠানো হয়েছিল? জবাব দিলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো এই বিষয়গুলো তুমি কোত্থেকে জানতে পেরেছো? কে তোমাকে বলে দিয়েছে তোমার রব হলো আল্লাহ? কোথা থেকে তুমি জানতে পেরেছো? এই পৃথিবীতে বহু দিন রয়েছে, দিনের সরাসরি, তার মধ্যে একটা দিন হলো ইসলাম। এই ইসলাম ধর্মটাই হলো আল্লাহর দিন। এই জিনিসটা তুমি কোত্থেকে জানতে পেরেছো? কোথায় তুমি জানতে পেরেছো? কে তোমাকে বলেছে? তোমাদের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল। 4 নম্বর এই প্রশ্ন যখন মাইয়িতকে করবে মুনকার এবং নাকির, এবার ফায়াকুল মাইয়িত বলবে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বি। সে জবাব দিয়ে মুনকার নাকিরকে বলবে, ওগো আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি কোরআন পড়েছিলাম, কোরআন আমাকে বলে দিয়েছে আমার রব হলো একমাত্র আল্লাহ, কোরআন বলে দিয়েছে আমার একমাত্র ধর্ম হলো ইসলাম। এই কোরআনের মাধ্যমে জানতে পেরেছি আমাদের কাছে আল্লাহ হেদায়েতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এবং আল্লাহর এই কোরআনের এই কথাগুলো এগুলো কথার উপর আমি মানে নিয়েছিলাম, এবং কোরআনের কথাগুলোকে আমি সত্য হিসেবে গ্রহণ করেছিলাম। এখানে 4টা বিষয় পাওয়া যায়। আবার তিরমিজি আরেকটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বর্ণনা করেছেন। তিরমিজির ওই হাদিসে মাত্র একটা বিষয় পাওয়া যায়। আমাকে আপনাকে একটা বিষয়ের উপর প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? ওই কবর বাড়িতে আল্লাহর দেওয়া টিভির পর্দায় আমার নামের সেই সুন্দর চেহারা, সেই ছবিটা যখন ফুটে উঠবে, মাইয়িতের সামনে আমার নবীকে তুলে ধরা হবে। ফায়াকুল আনিল, আর মুনকার নাকির
ওই মাইয়িতকে লক্ষ্য করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ওই কবর বাড়িতে আমি একাই, মুনকার নাকির হাজির। আল্লাহর নবীর সুন্দর চেহারাখানা আমার সামনে তুলে ধরা হবে। এরপর মুনকার নাকির মাইয়িতকে লক্ষ্য করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই রাসূল সম্পর্কে তোমার কি মতামত জানতে চাই না। হাদিসে এসে, ইন কানা মুমিনা, মাইয়িত যদি মুমিন হয়, অর্থাৎ এই মাইয়িত যদি দুনিয়ার জীবনে আল্লাহর নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করে, আল্লাহর নবীর আদর্শ নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করে, যেই নবীকে আমার আপনার সকলের জন্য আল্লাহ উসওয়ায়ে হাসানা বলে চিহ্নিত করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আপনার উসওয়ায়ে হাসানা হলো, উত্তম আদর্শ, উত্তম নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কবি আমার আদর্শ না, কোন সাহিত্যিক আমার আদর্শ না, কোন লেখক আমার আদর্শ না, কোন দলের কোন নেতা আমার আদর্শ হতে পারে না। আমার একমাত্র নির্ভুল নিখুঁত উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যে বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে যাকে আমাদের জন্য আল্লাহ উসওয়ায়ে হাসানা বলে ঘোষণা দিলেন, সেই নবীর আদর্শ যদি গ্রহণ করি, নবীকে চিনতে আমার ভুল হবে না, নবীকে চিনতে আমার ভুল হবে না। আমি যদি ইমানদার হয়ে থাকি, নবীর আদর্শ যদি আমার মধ্যে থেকে থাকে, সত্যিকারের নবীর উম্মত হয়ে যদি দুনিয়া ছেড়ে কবর বাড়িতে যাই, আর আমার সামনে যখন নবীর সেই সুন্দর চেহারা খানা যখন তুলে ধরে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, তখন আমার তাকে চিনতেও ভুল হবে না, জবাব দিতেও ভুল হবে। ফায়াকুল, মুনকার নাকিরের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমার নবীর সেই সুন্দর চেহারাখানা দেখেই আমি চিনে নিব ইনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূল। সঙ্গে সঙ্গে আমি বলবো, তার জবাব দিয়ে বলবো, হুয়া আব্দুল্লাহ, উনি হলেন আল্লাহর গোলাম, উনি হলেন আল্লাহর বান্দা। শুধু তাই নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। আরে উনি তো হলেন আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ওয়া রাসূল, উনি হলেন আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। এই জবাব, একটা বিষয়ের উপর প্রশ্ন আসবে, রাসূলের উপর যদি জবাব দিতে পারি, আমার অনেক লম্বা হাদিস, তাহলে আমার কবরটা কি হয়ে যাবে? রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ হয়ে যাবে, কবর বাড়ি প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের আলোতে কবরটা মুনাব্বার হয়ে যাবে, জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে। আর বলা হবে, নাম, আমার কবরটা কিন্তু জান্নাতের বাড়ি হয়ে যাবে, জান্নাতের সকল সুযোগ সুবিধা সেখানে আমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। সেই জান্নাতের সেই সুন্দর বিছানার উপর বলবেন, নাম, ঘুমিয়ে যাও। যখন জবাব দিতে পারবো তখন নাম, ঘুমিয়ে যান। তখন আমি আবেদন করবো, ওই হাদিসের মধ্যে যেটা এসেছে, মুনকার নাকিরকে বলবো, আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, একটু আমাকে যাওয়ার সুযোগ দেন। আমি শুধু আহলের কাছে যাব, কারণ আমাকে হারিয়ে আমার বিবি কান্নাকাটি করছে, আমাকে হারিয়ে আমার আব্বা আম্মা কান্নাকাটি করছে, আমার ছেলে মেয়েরা গোড়াগড়ি দিচ্ছে। একটু আহলের কাছে যাব, আরজিউ ইলা আহলি, আমি একটু আহলের কাছে যাব, ফাউখবিরুহুম, আমার এই কবর বাড়ির খবরটা তাদেরকে একটু দিব, শুধু যে আমাকে আমার জন্য তোমরা কান্নাকাটি করো না, আমি দুনিয়ার বাড়ির চেয়ে ভালো বাড়ি পেয়ে গেছি, এই শুভ সংবাদ দিয়ে আসি। মুনকার নাকিরকে বলবো। মুনকার নাকির বলবেন, না, এটা তো আর সুযোগ নাই, নাম কানামাতিল আরুস শব্দ এসেছে। মুনকার নাকির বলবে, ঘুমিয়ে যাও। যেমনি করে দুলহা এবং দুলহান বিবাহের প্রথম রাত্রিতে বাসর ঘরের ফুলসজ্জায় যেভাবে দুলহা এবং দুলহান নববিবাহিত ওই পুরুষ এবং নারী যেমনি বাসর ঘরের ফুলসজ্জায় আরামের ঘুম ঘুমায়, মুনকার নাকির বলবেন, এই কবর বাড়ির ফুলসজ্জায় তুমি সেইভাবে ঘুমিয়ে যাও। এই যে ঘুমাবে, তার ঘুম কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙবে না।
কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন তার ঘুম ভাঙবে। আর অনেক কথা আছে। আমি যেই কথা বলছিলাম যে এই কবর বাড়িতে যখন ভাইবা নেবে মুনকার নাকির, সেই ফেরেশতা কিন্তু ভয়ঙ্কর হবে। তাদের চেহারা অনেক সময় দেখেই ওই মাইয়েত মানসিকভাবে ভীত সন্ত্রস্ত হইতো, আর ভীত সন্ত্রস্ত হলে অনেক জানা প্রশ্ন হয়তো নাও দিতে পারে। এই জন্যে অনেক কথা আছে। এই জন্যে মুসলিম শরীফের হাদিসটা মাঝে মধ্যেই বলি, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবী, আল্লাহর নবীর একজন উঁচু মানের সাহাবী, ক্বাল আলি ইবনিহি ওয়া হুয়া ফি সিয়াকিল মাউত, যখন তিনি রোগশয্যায় মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, বাবারা, ফাইজা দাফানতুমুনি, যখন তোমরা আমাকে কবরস্থ করবা, আমার দাফন প্রক্রিয়া যখন সম্পূর্ণ হবে, ফাসান্নু আলাইয়া তুরাবা, তাড়াতাড়ি করো না, ধীরে ধীরে তাড়াতাড়ি করো না বাবারা। ছেলেকে জীবিত অবস্থায় একবারে যখন রোগশয্যায় তিনি শায়িত, মৃত্যুশয্যায় মুমূর্ষ অবস্থায়, সেই মুহূর্তে তিনি তার ছেলেদেরকে বলছেন যে ফাইজা দাফানতুমুনি, যখন তোমরা আমাকে দাফন করবা, কবরস্থ সম্পন্ন হয়ে যাবে, ফাসান্নু আলাইয়া তুরাব, তুরাব মানে মাটি, সান্না, কবরের পর তোমরা ধীরে ধীরে মাটি দিবা, তাড়াহুড়া করবা না। তারপরে যখন মাটি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে, সুম্মা আকিমু হাওলা কবর, ছেলেদেরকে বলছে, বাবা, মাটি দেওয়া হলেই তোমরা সেখান থেকে চলে এসো না, তারপর তোমরা আমার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে যেও, আকিমু, তোমরা দাঁড়িয়ে যেও। কতক্ষণ? মা কদরা মা ইউনহারু জাজুরুন ওয়া ইউকসিমু লাহমুহা, ছেলেদেরকে বলছেন, বাবা, একটা উট জবাই করে, জাজুরুন মানে উট জবাই করে সেই উটের গোশত বন্টন করতে যে পরিমাণ সময় লাগবে, বাবা, সেই পরিমাণ তোমরা আমার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে থাকো। তো কবরের পাশে দাঁড়িয়ে থাকার অর্থ কি আমরা নীরবে থাকবো না? তখন আমরা আল্লাহ রসুলের সেই হাদিসের পর আমল করব, যে হাদিসটি আবু দাউদে এসেছে এবং সেই হাদিস হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হযরত উসমান বলছেন, ইজা ফারাগা মিন দাফানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি, যখন দাফন সম্পূর্ণ হতো আল্লাহ রসুল তখন কবরের পাশে অবস্থান নিতেন, দাঁড়াতেন। ফাকাল, আর সাহাবীদেরকে বলতেন, ইস্তিগফারু লিআখিকুম ওয়াসালুহু লাহু বিতাসবিত ফাইন্নাহু লাআনিস। আল্লাহর নবী যখন দাফন সম্পূর্ণ হতো কবরের পাশে দাঁড়াতেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, ওগো, যে ভাইকে তোমরা এইমাত্র কবর বাড়িতে রাখলাম, হয়তো তোমার এই ভাই দুনিয়ার জীবনে চলার পথে ভুল করেছে, সেই ভুলগুলো ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করো, আবেদন করো, তার ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ যেন তার ক্ষমা দুনিয়ার জীবনের ভুলগুলো ক্ষমা করে দেন। ওয়াসালু লাহু বিতাসবিত ফাইন্নাহু লানিউস, এই মুহূর্তে সে জিজ্ঞাসিত হবে, তাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর জবাব যেন দিতে পারে, কারণ জবাব যে দিতে পারবে সেই কবরে স্থায়িত্ব লাভ করবে, কবরের আযাব থেকে সে নাজাত পাবে। সেই জন্য আল্লাহর কাছে তার জন্য তাসবিত কামনা করে, দৃঢ়তার কামনা করে আল্লাহর কাছে তোমরা আবেদন করো। আমরা কবরের পাশে তখন দাঁড়িয়ে কি করব? মাইয়িতের জন্য ইস্তিগফার করব, এবং এই মাইয়িত মুনকার নাকিরের প্রশ্নের জবাব দানের মাধ্যমে যেন কবরে দৃঢ়তা লাভ করতে পারে, সেই জন্য আল্লাহর কাছে আমরা তার জন্য আবেদন করব। হযরত আমর ইবনুল আস বললেন, বাবারে, একটা উট জবাই করে উটের গোশত বন্টন করতে যে পরিমাণ সময় লাগবে, সেই পরিমাণ তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থেকে এইভাবে আমার জন্য ইস্তিগফার কামনা করে, আমার তাসবিত কামনা করে, বাবা, তোমরা আমার জন্য দোয়া করবা। হাত্তা আস্তানিসু বিকুম, হতে পারে বাবারে, তোমরা যখন আমার জন্য ইস্তিগফার কামনা করে দোয়া করবা, আমি মানুষ, আমার জীবনে ভুল থাকতেই পারে, আমার মাগফিরাত কামনা করে যখন তোমরা দোয়া করবা, আমি যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব দানের মাধ্যমে কবরে দৃঢ়তা লাভ করতে পারি, আমার দৃঢ়তা কামনা করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবা, আস্তানিসু বিকুম, হতে পারে তোমাদের এই দোয়ার বা ওসিলায় আমি কবর বাড়িতে স্বস্তি লাভ করতে পারি। শুধু তাই নয়, ওয়া আলামু মাজা উরাজিউ বিহি রুসুল রাব্বি,
আমার রবের পক্ষ থেকে যেই ফেরেশতা মুনকার এবং নাকির আমার ভাই বানিমে পরীক্ষা নিবে, যে প্রশ্নগুলো করবে, সেই প্রশ্নের কি উত্তর হতে পারে আমি যেন তোমাদের এই দোয়ার বাসিলাই সেই প্রশ্নের জবাবগুলো জেনে যেতে পারি, সেই জন্য তোমরা এইভাবে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জিজ্ঞেস। মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে আল্লাহ রসুলের সাহাবী, একজন জালিল কদর সাহাবী, তারা যদি কবরের এই সময়টি নিয়ে এভাবে চিন্তা ভাবনা করি, আমরা কেন করি না? আমাকে কবরে যেতে হবে না। আর আমাদের মধ্যে প্রবণতা আছে, চলো চলো, মানে মনে হচ্ছে আমরা ওখানে থাকলে মুনকার নাকির আসবে না। এটা ভ্রান্ত ধারণা। যতটুকু পারবেন ওই মাইয়াতের যখন ওখানে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, তার ইস্তিগফার কামনার মাধ্যমে, তার তাসবিহ কামনার মাধ্যমে। হতে পারে আপনার এই দোয়ার বা ওসিলায় আপনার ওই কবরের মানুষটি হয়তো কবর বাড়ির যে প্রশ্নগুলো সেগুলো হয়তো দিতে পারবে, এবং এর মাধ্যমে সে হয়তো কবর বাড়ির আযাব থেকে সে মুক্তি লাভ করতে পারে। সম্মানিত মুসলিম, কবরের বহু কথা আছে। আমি এই জন্য এই কথাটা বললাম, এই ধরনের একটা প্রবণতা আমাদের মধ্যে আমরা লক্ষ্য করি। চলো চলো তাড়াতাড়ি চলো, কেন যাবে? এই সময় তো বিপদে, আমার বন্ধুটা বিপদে, আমার হিতাকাঙ্ক্ষী দরদি বিপদে। এই বিপদের সময় তার কাছে থাকাটাই তো যুক্তিসঙ্গত। যদি সত্যি সে আমার দরদি হয়ে থাকে, তাহলে তাকে বিপদের মুহূর্তে ফেলে কেন চলে যাব? একটু চেষ্টা করব, যেখানে ইসলাম আমাকে একটু সুযোগ দিয়েছে তার কিছু কল্যাণ করার। এই হাদিসগুলোর উপর একটু আমল করবেন, আমল করবেন। আজকে যদি আপনি সেই মাইয়েতের কল্যাণের জন্য একটু চেষ্টা করেন, আপনাকে আমাকেও একদিন ওখানে যেতে হবে, তাহলে আমার জন্য তারাও কিন্তু কি করবে? ওই জীবিত মানুষগুলো একটু চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল হাদিসের উপর যেন আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন বলে আল্লাহুম্মা